প্রয়াত শক্তিমান কৌতুক অভিনেতা দিলদারের সহশিল্পী হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তিনি অভিনেত্রী নাসরিন আক্তার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নায়ক নায়িকা জুটির বাইরে গিয়ে প্রথমবারের মতো আলোচিত জুটি হয়েছিলেন দিলদার নাসরিন জুটি। এই জুটি সিনেপ্রেমীদের নিকট যেমন গ্রহণযোগ্যতা পেয়েছিল তেমনি বেশ বিনোদিত করেছিল, কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি নাসরিন দিলদার জুটি। ফিল্ম পলিটিক্সের কারণে ভেঙে যায় জনপ্রিয় এই জুটি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দিলদারের সঙ্গে জুটি ভেঙে যাবার কারণ উল্লেখ করে নাসরিন বলেন, দিলদার ভাইয়ের সাথে আমার পর্দার কেমিস্ট্রিটা দর্শক অনেক গ্রহণ করেছিল। এছাড়া ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু কিছু কারণে আমাদের এই জুটিটা ভেঙে গিয়েছিল। এর জন্য আমি অবশ্য এফডিসির ভেতরকার রাজনীতিকেই দায়ী করি। আলোচিত এই অভিনেত্রী বলেন, এফডিসিতে আমাদের জুটি যখন হিট হয়ে যায় তখন অনেকেই এটাকে ভালোভাবে নিতে পারছিল না, ফলে পেছন থেকে তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করতে থাকে। এ কারণেই একটা সময় দিলদার ভাই আমার সঙ্গে সিনেমা করা বন্ধ করে দেন। অন্য নায়িকাদের নিয়ে তিনি তখন সিনেমা করা শুরু করলো। আমিও তখন অন্য নায়কদের সাথে জুটি হিসেবে কাজ করতে শুরু করি। তবে দর্শক দিলদার নাসরিন জুটিটাকে যেভাবে গ্রহণ করেছিল সেটা আমার অন্য নায়কদের সঙ্গে কখনোই হয়নি। নাসরিন আরো বলেন, সিনেমা না করলেও দিলদার ভাইয়ের সঙ্গে আমার প্রায় যোগাযোগ হতো। তিনি আমার শুটিং সেটে চলে আসতেন, কথা বলতেন। অনেক সময় তিনি খুবই শিশুসুলভ আচরণ করতেন, হুট করে রেগে যেতেন, আবার সেই রাগ অল্পতেই পড়ে যেত। দিলদার ভাই চলে গেছেন তাও প্রায় 22 বছর হবে। এখনো বিশ্বাস হয় না তিনি আমাদের মাঝে নেই। মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। আমতলায় শুটিং করছি, দিলদার ভাই এসে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে হাসছেন, আমিও হাসলাম। আসলে দিলদার ভাইয়ের সঙ্গে জুটি হলেও তাকে আমি আমার বাবার মতোই শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আরো বেশ কিছু ছবি করলে হয়তো আমার ক্যারিয়ারের গতিপথই বদলে যেত, কিন্তু সে সময়ের এফডিসির ভেতরের রাজনীতি আমাদের জুটিটা ভেঙে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন ওপারে ভালো থাকেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।